জাপানিদের শৃঙ্খলার গল্প নতুন নয়। বিশ্বজুড়ে তারা পরিচিত নিয়ম মেনে চলার জন্য। কিন্তু কখনো কি ভেবেছেন ফুটবল উন্মাদনা আর শৃঙ্খলা একসঙ্গে কেমন দেখায়? সম্প্রতি সেই দৃশ্যই দেখা গেল জাপানের রাজধানী টোকিওতে। স্থানটি ছিল বিশ্বের অন্যতম ব্যস্ত ও পরিচিত মোড় শিবুয়া ক্রসিং। ঘটনার শুরু ফুটবল মাঠ থেকে। শক্তিশালী নেদারল্যান্ডসের বিপক্ষে 2-2 গোলে ড্র করে জাপান। রোমাঞ্চকর ম্যাচের পর আনন্দে ফেটে পড়েন সমর্থকরা, আর উদযাপনের জন্য তারা জড়ো হন শিবুয়া ক্রসিংয়ে। সাধারণত বিশ্বের অনেক দেশে এমন উদযাপন মানেই রাস্তা বন্ধ, ট্রাফিক বিশৃঙ্খলা, হর্নের শব্দ, আর কখনো কখনো আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ। কিন্তু জাপানে দেখা গেল একেবারে ভিন্ন চিত্র। হাজারো ফুটবল প্রেমী উল্লাসে মেতেছেন, কিন্তু কেউ নিয়ম ভাঙেননি। যখন পথচারীদের জন্য সিগন্যাল সবুজ হলো, তখনই শত শত সমর্থক দৌড়ে রাস্তার মাঝখানে চলে গেলেন। কেউ গান গাইলেন, কেউ স্লোগান দিলেন, কেউ জাতীয় পতাকা উড়ালেন। পুরো মোড় মুহূর্তেই পরিণত হলো উৎসবের মঞ্চে। তবে এই উচ্ছ্বাস স্থায়ী ছিল খুব অল্প সময়, মাত্র 40 সেকেন্ড। কারণ পথচারীদের জন্য সবুজ সিগন্যালের সময় ছিল এতটুকুই। এরপর যা ঘটলো সেটাই বিশ্বের সবচেয়ে বিস্ময়কর। সিগন্যাল লাল হওয়ার মুহূর্ত আসতেই সবাই দ্রুত রাস্তা ছেড়ে দিলেন। কোনো চিৎকার নেই, কোনো ধাক্কাধাক্কি নেই, কোনো বিশৃঙ্খলা নেই। যেন সবাই আগে থেকেই জানতেন কি করতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যেই তারা ফিরে গেলেন ফুটপাতে। তারপর গাড়ি চলতে শুরু করলো স্বাভাবিক নিয়মে। একটি গাড়িকেও অপেক্ষা করতে হয়নি, এক মুহূর্তের জন্য তৈরি হয়নি ট্রাফিক জ্যাম। আর সবচেয়ে মজার বিষয় হলো, তারা এটি একবার করেননি, করেছেন বহুবার। জাপানিদের এমন দৃশ্য দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমেও মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকেই। কারণ এখানে শুধু ফুটবলের আনন্দ ছিল না, ছিল নাগরিক দায়িত্ববোধের এক অসাধারণ উদাহরণ।